পুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোর মজুতও নিশ্চয়ই ফুরিয়ে আসছে। সেক্ষেত্রে দ্রুত সমস্যার সমাধান না হলে কি ধরনের সংকট তৈরি হবে, বিস্তারিত জানাবেন। আসলে খুলনাতে কিন্তু গত ৩ দিন ধরে কি এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই শ্রমিকদের যে ইউনিয়নের ঠিক সামনেই খালিশপুরে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর শ্রমিক কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন সকাল থেকেই। কিন্তু এই যে শ্রমিক নেতারা যারা রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন, তারা সকাল থেকে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে এখানে কিন্তু যদি তারা এই তাদের যে দাবি, মূলত এখানকার যে সাধারণ সম্পাদক এই ইউনিয়নের, তাকে গত রবিবারে দুপুরে গ্রেফতার করা হয়েছে একটি নাশকতা মামলা এবং তারা যেটি বলছেন এই মামলাটি মিথ্যা মামলা এবং এই মামলা প্রত্যাহার করতে হবে এবং সেই সাথে কিন্তু নিঃস্বার্থক মুক্তি দিতে হবে। এই মুক্তি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এর ফলে কিন্তু প্রভাব পড়ছে যে যে পাম্পগুলো রয়েছে নগরীতে, সেই পাম্পগুলোতে কিন্তু এর প্রভাব পড়ছে এবং এই খুলনাতে কিন্তু বিশেষ করে এই শুধু যে খুলনা নগরী তা কিন্তু নয়, খুলনার বাইরেও প্রায় মোট 16টি জেলাতে কিন্তু এই খুলনার যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে এই যে তেল সেটি কিন্তু সরবরাহ করা হয়, জ্বালানি তেল, এবং এই জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে। গত 2 দিন ধরে কিন্তু তেলের সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণে এই যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তেলের যে বড় ধরনের একটি সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। মোটামুটি বললে চলে যে আজকে দুপুর নাগাদ কিন্তু সবগুলো পাম্পের যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালক যারা রয়েছেন, তারা কিন্তু এই তেল দুপুরের পর থেকে আর পাবেন না বললেই চলে। তো সাধারণ মানুষের একটি দাবি যে এই সমস্যা দ্রুত সমাধান করে যেন তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়, এমনটাই বলছেন কিন্তু সাধারণ মানুষরা। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতির যে খবর তার সবশেষ। খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।